সূর্য যখন সকালে ওঠে, মোশান আছে, মোশান বোঝেন না? পাওয়ার। যখন সূর্য ওঠে তখনও পাওয়ার নাই, যখন ডোবে তখনও পাওয়ার নাই, কিন্তু মাঝখানে আর যা পাওয়ার ভাই! কি মনে করতেছেন? হ্যাঁ, আমাদের যারা যুবক তারা এই সূর্যের দ্বীপ্রহরে আছে, দিন দিন মোটামুটি আর একটা পাওয়ারের মধ্যে আছে। জোরে কোন কথা ঠিক কি না? এমন মোটর সাইকেল চালায় যেখানে বসে সেখানে দোপা, পিছন দিকে সিট উঠে। আমি এক মেয়ের বাপকে কইলাম, ভাইজান আপনার জামাই মোটর সাইকেল আমি কিনে দিছি হুজুর। বলে এরকম কেন? বলে সময়ের দিকে খেয়াল করে, বর্তমান সময়ের দিকে খেয়াল করে এই মোটর সাইকেল আমি পছন্দ করছি। কারণ আমার টাকার মোটর সাইকেল আর জামাই উঁচার থাকবে, বসামো আমি দোপার মধ্যে, দোপা বোঝেন না, নিচে থাকবে, আর আমার মেয়ে থাকবে উঁচের ওপরে, ওর ঘাড়ের ওপরে হাত দেবে। বর্তমান সময় এতই খারাপ, মরদ মানুষ নিচে, মেয়ে মানুষ উঠছে উপরে। জোরে কোন কথা ঠিক? সময়ের গুরুত্ব আছে না নাই? বর্তমান যে সময় চলতেছে, কি দেশাইল কলিকাল, ভেড়া ছাটে বাঘের গাল, আসল কথা বললে তোমায় মারবে রে, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। বর্তমান সময় ভেড়া বাঘের গাল চাটতিছে, আর বাঘ খালি ঘুম পাড়তিছে। ভেড়া হচ্ছে ভারত আর বাঘ হচ্ছে বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক না? এমন ভাবে স্টার জলসা, জি বাংলা দিয়ে আমাকে বাড়ির মেয়া মানুষকে সাইজ করছে, আমরা বাঘগুলা সব ভেড়া হয়ে গেছি। জোরে কোন কথা ঠিক কি না? নাম বাঘ, কাম হলো ভেড়া, ভ্যা 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 করতেছি, কাম হচ্ছে না। এই সময়ের দিকে খেয়াল করে আমি সূরা আসর থেকে আপনাদের সামনে আলোচনা করব। কি শুনবেন না? হ্যাঁ, আল্লাহ শপথ করতেছেন সময়ের, ওয়াল আসর, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। মানুষগুলো কার ভিতরে? ক্ষতির ভিতরে। কিছুদিন আগে একটা গান, এই যে আইসক্রিম বিক্রি করে, ভাঙ্গি কিনে, আপনাকে এলাকাতে এরকম থাকে না? ওরা ওয়াজও বাজায়, মাঝে মধ্যে গানও বাজায় না? তো আমার এলাকায় একটা গান বাজতেছে, কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। আমি চমকে উঠলাম, কেন কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর কেমনে হয়? এই মানুষ না পাগল? কি কয়? এই মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা 4টা শপথ করছে। কয়টা? 1 নম্বর শপথ হলো তিন, 2 নম্বর শপথ হলো জাইতুন, 3 নম্বর শপথ হলো তুরি সিনিন, 4 নম্বর শপথ করলেন ওয়াহাজাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বললেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীম। এই আয়াতের অর্থ হলো মানুষের বাচ্চা ফুটফুটা সুন্দর। এই যে আহসানি তাকবীম মানে কি? এই সুন্দর আকৃতি। তাহলে এটা কি কার সম্পদ? লাকাদ খালাকনাল ইনসান, ইনসান মানে কি? তাহলে গান গাওয়া লাগতো কি? মানুষের বাচ্চা ফুটফুটা সুন্দর। সবাই বলেন মানুষের বাচ্চা ফুটফুটা সুন্দর। কিন্তু ওই বেড়া কি কইছে? কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। এমন একটা সময় চলতেছে যে সময়ে কুত্তার বাচ্চা সুন্দর বলতেছে। ধরে করার কথা ঠিক কিনা? এটা তো গানের প্রথম কলি। আমি দ্বিতীয়
কলি কলি বোঝেন না? এক লাইন, দ্বিতীয় লাইন আমি শোনার জন্য যখন কান দিলাম, দেখি আর পরে কি কয়, দেখি আর পরে বলতেছে চাল চোর, গম চোর, ভোট চোর। তখন আমার মনে হলো এই গানটা তো ঠিক আছে, এই গানটা তো ঠিকই। কারণ আল্লাহ যেখানে মানুষকে সর্বসুন্দরের কথা বলেছে, তার পাশাপাশি আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কর্মদোষে মানুষেরা পশুর চাইতেও জঘন্য। তাহলে কুত্তা যদি একটা পশু হয়, তার চাইতেও যদি মানুষ কর্ম কারণে জঘন্য হয়, তাহলে গানটা মনে হয় ঠিকই আছে। ধরে কোন কথা ঠিক না? কুত্তার বাচ্চা, কি সময়! সেই সময়ের কসম করে আল্লাহ বলতেছেন, মানুষগুলো ক্ষতির ভিতরে এত আদর করে, দয়া করে, সুন্দর করে মানুষকে আল্লাহ তৈরি করলেন, আর সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটাকে আল্লাহ চায় নাকি? কারণ আল্লাহ মানুষকে ভালোবাসে কম না বেশি? এই যুবকেরা একটু কথা বলা লাগবে, কম না মাশাআল্লাহ। এত ভালোবাসে বাবা তার সন্তানকে। আপনাদের সিংহি বাজারে, এটা কি বাজার? দোকান দিচ্ছে ছেলে, বাপ বলতেছে দোকান তো ভালোই দিলি, লাভ হবে। এই দোকান দিলি তো লাভ হবে। ছেলে কয় আপনি বাপ হয়ে কথা কি হবে কন, দোকান তো মানুষ লাভের জন্যই দেয়। বাপ বলতেছে বর্তমান সময়ে তোর বাকি খায়া দোকান শেষ করবি রে। বর্তমান সময়ে নগদ খাওয়া বেশি না বাকি খাওয়া বেশি? টাকা চালে কয় আমাকে চিনিস, আমাকে চিনিস, আমার দল এখন ক্ষমতাতে আছে। টাকা চালে তুই তো তোর দোকান তুলে দেব রে। সেই সময়ে তুই দোকান করতেছিস, তোর লাভ হবে। কারণ বাবা তার সন্তানকে ভালো কম না বেশি? বেশি ভালোবাসে, যার কারণে লাভের চিন্তা করতেছে। লাভ হবে? বর্তমান সময়ে যে রাজত্ব চলতেছে, রাজত্ব খুব খেয়াল করবেন। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখে যে একজন দোকানদার রাস্তাত বসে বসে কাঁদতেছে। মুসা আলাইহিস সালাম বললেন, কে রে, দোকান বাদ দিয়ে রাস্তাত কান্দিস কেন? ফেরাউনের বাবুর্চি বাকি খায় খায় আমার দোকান শেষ করে দিচ্ছে। কে খাচ্ছে বাকি? ফেরাউনের বাবুর্চি। টাকা চাইলে দোকান তুলে দিবার চায়, এমন খাওয়া খাচ্ছে আমার দোকানে তার কিছুই নেই। এই কারণে রাস্তাত বসে কাঁদতেছি। মুসা আলাইহিস সালাম বলতেছে যে ফেরাউনের বাবুর্চি কোথায়? বলে ওই যে যায়। তা আল্লাহ নবী মুসার সামনে গিয়ে বলতেছে টাকা দে, এই টাকা দে। ওই দোকান বাদ দিয়ে রাস্তাত কাঁদতেছি, টাকা দে। বাবুর্চি বলতেছে আমাকে চিনিস, আমার দল এখন ক্ষমতাতে আছে, আমাকে চিনিস? মুসা আলাইহিস সালাম বলতেছে এই তো মুশরিক রে, মুশরিক। কেউ যদি বলে আওয়ামী লীগ ক্ষমতাতে আছে, বলা মাত্র সে মুশরিক হয়ে যাবে। কেউ যদি বলে আমার দল ক্ষমতায় আছে, বলা মাত্র সে মুশরিক হয়ে যাবে, সে আর মুমিন থাকবে না। কারণ ক্ষমতার মানুষ মালিক কোনো মানুষ না, ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কি না? বর্তমান সময়ে ক্ষমতার মালিককে, এই কথা ঠিক করে করবেন। এই সময়ের ওপর রাত হচ্ছে, সময় সময়। বর্তমান সময়ে অনেকেই কিন্তু বুকে হাত দেয়, এরকম থাবায় বলে আমারে চিনিস, আমার দল ক্ষমতায় আছে। ফেরাউনের বাবুর্চি বলতেছে আমাকে চিনিস, আমি ফেরাউনের লোক। মুসা বলতেছে আমাকে চিনিস, আমি আল্লাহর। মুসা কার আর বাবুর্চি কার? বাম হাত দিয়ে মারছে চর, এক চরে বাবুর্চি মরছে। আজকে বাংলার জমিনে
মুসা আলাইহিস সালামের গ্রুপ যদি থাকতো, ফেরাউনের বালুচির মতো মানুষের ক্ষমতা আর অহংকার করতে পারতো না। জোরে কোনো কথা ঠিক কি না? তো মুসার দলেরা মরছে রে। বর্তমান সময়ে ড্রাইভার আমাকে বলতেছে, হুজুর আপনি গেটে নামেন, আমি গাড়ি নিয়ে যা গ্যারেজে রাখতেছি। আমি গেটত নামে কেবল গেট খুলছি রে ভাই, 4-5টা কুত্তে এসে আমাকে ধরছে। খাও খাও করে কুত্তা মরে এমন ধরা ধরলো, আমি দোয়া ইউনুস পড়তেছি, কুত্তা লড়ে না। আমি আয়াতুল কুরসি পড়ি, কুত্তা আমাকে ছাড়ে না। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়াকিদু কায়দা, কোরআন থেকে কুত্তা তাড়ানোর আয়াত পড়তেছি, কুত্তা এসে আমার জুব্বাতের কথা আমি বলবো। তাফসীর হবে 4 বিষয়ে। ধরে কোন কয় বিষয়? তুমি লাভ দা উঠলো কেন? হ্যাঁ, ওটা উঠি নাই। 4টা বিষয় যদি 15 মিনিট করে আলোচনা করি, তাও 60 মিনিট 1 ঘন্টা লাগবে। জোরে কোন ঠিক কিনা? যদি 20 মিনিট করে করি আপনাদের বসার সাইজ দেখে, তাহলে 80 মিনিট। এখন আপনাদের বসার সাইজ আমার আলোচনার সাইজ, কারণ তারিখ শেষ। ধরবার পারবেন? কাগজ নিয়ে আসেন, কয় তারিখে দাওয়াত লিছি আর এখন কয় তারিখ চলতেছে। তারিখ আছে শেষ। বোনাস টাইমে ওয়াজ হচ্ছে, তো ওটাউটি চলবে না। বর্তমান বাংলাদেশের পরিবেশ, আমি অন্ধ না, আমি কানা না। আপনাদের মান্দায় যে পরিবেশ চলতেছে, এই পরিবেশকে সামনে নিয়ে সূরা আসরের 4টা বিষয় আপনাদের সামনে তাফসীর হবে। কথাটা বুঝতেছেন না? আমার ওয়াজ হলো মাথার চুলকানি আর পায়ের পাতা তো ওষুধ। সে ওয়াজ বক্তা আমি না। আমি কথা বলবো কিন্তু রাগ করব না, হাসতে হাসতে মার হবি। জোরে কোন কথা ঠিক কিনা? আমি সেই বক্তা, কোনো তকবীর চলবে না, উঠবিও না, কিন্তু যাওয়ার সময় খালি চুলকাবি। রে এ হারে মার দিয়ে গেল কেন? আল্লাহ বলতেছেন 1 নম্বর হলো ঈমান। এই 4টি বিষয়ের মধ্যে 1 নম্বর হলো ঈমান। জোরে বলেন 1 নম্বর কি? ঈমান যদি ঠিক না হয়, ঈমান যদি ঠিক না হয়, আপনি যতই আমল করেন কাম হবে না। 1 নম্বর কি? ঈমান। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান সম্পর্কে আমরা একটু জানবার চাই। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। তাহলে কয় কথা বলেন? এই আঙ্গুলের দিকে তাকান, কয়টা? 1 নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জবানে বলা এটা খুব কঠিন না, এটা সবাই পারে। এমনকি যুদ্ধের সময় আমাকে এলাকার হিন্দুরাও পর্যন্ত পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলা কিন্তু খুব সহজ, মুখে বলা কি? রাসূল যদি বলতো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললি ঈমান না, আল্লাহ রাসূল বললেন তাসদিক বিল জিনান। এই কলেমাটা কলিজার মধ্যে সেট করা লাগবে। সবচাইতে দেহের সবচাইতে দামি কি? আমি কলিজা কাটিয়া তোকে দেখামো, এরকম কথা কয়কে কয় না? তুই আমার কলিজার টুকরা রে, ও গো তুমি আমার কলিজা গো। তার মানে কি বোঝালো? মানে আপনার দেহের মধ্যে যত জায়গা আছে সবচাইতে দামি জায়গা আমরা কলিজা বলি। জোরে কোন কি বলি? তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা খালি মুখের মধ্যে রাখলে হবে না, এটা কলিজার মধ্যে সেট করা লাগবে। আর কলিজার ভিতরে যখন ঈমান সেট হবে, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। বর্তমানে সত্যি করে বলেন তো, আমাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? সত্যি বলা লাগবে বাদান, এ তুই বুঝিস? যারা বোঝে তারা কথা বলতেছে না।
এই যুবকেরা, তোমরা একটু ভিতর থেকে চিন্তা করে বলো তো, বর্তমানে যে সময় চলতেছে এই সময় আমাদের কাছে ইমানের দাম বেশি না জীবনের দাম বেশি? হ্যাঁ, এটা ঠিক। মানে যদি আমরা ইমানের দাম বেশি দিতাম তাহলে জীবন বাঁচানোর জন্য বাতিলের সঙ্গে আমরা আপোষ করতাম না, দরকার হলে হকের পক্ষে জীবন দিতাম, কিন্তু ইমান এক মুহূর্তের জন্য আমরা হারাতাম না। জোরে কোন কথা ঠিক না? হ্যাঁ, এখন হকের পক্ষে জীবন দেব। যুবকেরা শোনেন, যারা মুরব্বী আছেন তারা তো মাশাআল্লাহ, আর যুবকেরা তোমরা সুবহানাল্লাহ, আর ছোট ছোট বাচ্চাই মাসুমগুলো আলহামদুলিল্লাহ, কেউ বাদ নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাসদিক বিল জেনান এটা যখন অর্জিত হবে, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ইমানের দাম অনেক বেশি হবে। কারণ আমি আপনি যতই চেষ্টা করি জীবন বাঁচাবার পারবেন নাকি? মাইকেল জ্যাকসন একজন গায়ক ছিল, ওই 150 বছর বাঁচার জন্যে 11টা ডাক্তার, বিশেষজ্ঞ 11 জন ডাক্তারকে সেট করলো। কয়জন ডাক্তার? কয় বছর বাঁচবি? 150 বছর বাঁচার জন্যে 11 জন বিশেষজ্ঞ ডাক্তারকে সেট করছে। চোখের ডাক্তার, কানের ডাক্তার, হাড়ের ডাক্তার, রক্তের ডাক্তার, চর্মের ডাক্তার, এরকম 11 জন ডাক্তারকে উনি নিয়োগ দিলেন। কিন্তু 49 বছরই মারা গেলেন। 150 বছর তো দূরের কথা, 85 হয়নি। তাহলে বোঝা গেল আপনি যতই চেষ্টা করেন আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না, তবে আপনি যদি চেষ্টা করেন আপনি আপনার ইমান বাঁচাবার পারবেন। তাহলে আমরা কোনটার চেষ্টা করব? যেটা পারবো না সেটার, না যেটা পারবো সেটার? জীবন বাঁচানো যাবে না তো খামাখা বাতিলের সঙ্গে আপোষ করে কি লাভ আছে? কোনো লাভ নেই। মরা লাগবে না? মরা লাগবে না? হ্যাঁ, মরা লাগবে। একটু মনোযোগ দেন। তাসদিক বিল জানান, এই ডিগ্রি যখন আমাদের অর্জন হবে তখন আর আমাদের ইমানের অবস্থাটা কেমন একটা দৃষ্টান্ত দিব। উকিল বলতেছে যে আপনার ফাঁসির রায় কার্যকর হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আপনার ফাঁসি হবে। তবে আপনি যদি বাঁচতে চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, প্রাণ ভিক্ষার। জোরে কোন কি ভিক্ষার? প্রাণ ভিক্ষার দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি দয়া করে যদি আপনার প্রাণ ভিক্ষা দেয় তাহলে আপনার ফাঁসি আর হবে না। তখন তাসদিক বিল জেনানের মুমিন বলতেছে, মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি বলছিস রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে, কিন্তু আমি আমার জীবনে 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। কয়জনক দেখছে? 3টা রাষ্ট্রপতি ক্ষমতা থাকতেই মরছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। এই 3 জন ক্ষমতা থাকতেই যদি মরে যায় তাদের কাছে প্রাণ ভিক্ষা কোনো মুসলমান চাবে না। জোরে কোন কথা ঠিক না? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। মুমিন মুচকি মুচকি হাসে আর বলে ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল কয় পাগলা নাকি রে? ফাঁসি হবে তাহলে মৃত্যু হবে না, এটা তো পাগলের কথা। কি বলতেছে? আমার ফাঁসি হবে কিন্তু কি হবে না? মৃত্যু হবে না। আপনারা বলেন তো ফাঁসি আর মৃত্যু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মরছে না মারছে? এ কথা কন। মারছে। জিয়াউর রহমান মরছে না মারছে? জিল্লুর রহমান মারছে না মরছে? দেখছেন, আপনারা 3 জনের ব্যাপারে কিন্তু এক রায় দিলেন না। 2 জনের ব্যাপারে বললেন মারছে, আর 1 জনের ব্যাপারে বললেন মরছে। তাহলে মারা আর মরা এর মধ্যে তফাৎ কি ভাই? আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি
ইল্লাল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ রাস্তায় যাদের ফাঁসি হবে, আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে, আল্লাহ বলতেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আপনারা আল্লাহর সাথে একমত না দ্বিমত? তাসদিক বিল জেনান। এর পরের চ্যাপ্টারটা হলো আমল বিল আরকান। আপনি যে কলেমা কলিজার মধ্যে সেট করছেন, এই কলেমা অনুযায়ী আমল করা লাগবে। জোরে কোন কি করা লাগবে? এ কথা কয় না, কি করা লাগবে? আমল করা লাগবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সলিহা। শুধু আমল করলে হবে না, বুঝে শুনে করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? নবী তাকায় দেখে ফজরের নামাজের পরে সামনে কাতারের একজন সাহাবীর চোখ দুটা রক্তের মতন লাল। আল্লাহ রাসূল বললেন, কে গো, তোমার চোখ রক্তের মতন লাল কেন? তো সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এশার নামাজের পরে আমি ঘুমাবার পারিনি। এশার নামাজের পরে কি করে পারিনি? তা আল্লাহ রাসূল বললেন, কেন? বলে, আমি ঘুমের বিছনায় যায় যখন বলছি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, এই আমুতু বলার পরে আমার ভয় হয়ে গেল যদি মৃত্যু হয়, এই জন্য আমি ঘুমাবার পারিনি। সারা রাত ধরে আমি আল্লাহর ইবাদত করছি, নামাজ পড়ছি, কোরআন শরীফ পড়ছি, তওবা করছি, কান্নাকারি করছি। এইগুলা করতে করতে আমার চোখ লাল হয়ে গেছে। কি হয়ে গেছে? লাল হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, নাউজুবিল্লাহ। সমস্ত সাহাবীরা চমকে উঠছে, কে রে? যেই ব্যক্তি সারা রাত ইবাদত করলো, নামাজ পড়লো, কোরআন পড়লো, কান্নাকাটি করলো, তওবা করলো, এই ব্যক্তির কথা শুনে রাসূল তো সুবহানাল্লাহ বলা দরকার, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাসূল কি সুবহানাল্লাহ কছে না নাউজুবিল্লাহ কছে? নাউজুবিল্লাহ বলার কারণ হলো আমিলুস সলিহা। খুব খেয়াল করবেন, খালি আমল করলে হবে না। আল্লাহ রাসূল বললেন, এই আমলটা তুমি কোথায় পাইলাম? এই যে সারা রাত ধরে তুমি আমল করলা, কান্নাকাটি করলা, তওবা করলা, যার কারণে তুমি ঘুমাবার পারলা না। আমি রাসূল এশার নামাজ পড়ে আমার বউকে আমার কাছে নিয়ে ঘুমাই। তোমার কি বউ নাই? সাহাবী বলতেছে, হুজুর আমারও তো বউ আছে। তো তুমি যখন সারা রাত কান্নাকাটি করলা, তখন তোমার বউ কি করলো? ওই বউ কয়েকবার আমার কাছে এসে বলতেছে, নামাজ তো পড়ে চলে যাচ্ছেন, এখন আমরা একসাথে ঘুমরে। রাসূল বললেন, আমি আমার বউ নিয়ে ঘুমাই, আর তুই বউ ছাড়া সারা রাত কান্দিস। এই নতুন ইসলাম তুই কোথায় পেলি? এই ইসলাম তো আমি নবীর ইসলাম না, এই ইসলাম হলো তোর বানানো ইসলাম। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল বলেছেন, আমি যেটা করেছি সেটা কর, আমি যেটা করিনি ইবাদত আমল মনে করে সেটা করা যাবে। জোরে কথা কর না কেন? যাবে। এই জন্য বলা হচ্ছে আমিলুস সলিহা। খালি আমল করলে হবে না, বুঝে শুনে করা লাগবে। যে আমলের নাম হবে সলেহ। আজকে এখানে মাহফিল করছেন, এটা আমলে চলে, কিন্তু এতে মেলা কেন? আমি দেখলাম আসার সময় গাড়ির থেকে চুরি পট্টিও বসছে রে, চুরি পট্টি। ওখানে কতগুলো মরদ মানুষ ঘুরতেছে। কেরা মরদ? যারা ঘুরতেছে ওরা বিয়াই করেনি, ওরা ঘুরতেছে, ওরা লিপস্টিক কিনতেছে। তার মানে মিস কল মারবি। জোরে কোন কি কল মারবি? সময় খারাপ তো, আর সময়ের ওপরে কথা বলতেছে আমি। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ঈমান গ্রহণ করার পরে যতগুলো নেক আমল আছে, যত নেক আমল আছে, আমলে সলে আছে, তার মধ্যে 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। জোরে বলেন, নাম কি? আরো জোরে, জোরসে বলুন। সবাই বলতেছেন না, সবাই বলতে পারতেছেন না। কারণ কি জন্যে? এখানে অনেক আল্লাহর পাগলা আছে, আল্লাহর পাগলা যারা এখনো মাগরিব এশার নামাজ পড়েনি। কে কে মাগরিব এশার নামাজ না পড়েও আর শুনতেছেন? এটা কিন্তু কিছু কিছু বোঝা যায়। রোজার মাসে ইফতার পার্টির যখন বলতেছে, হুজুর আজকের দিন রাত গেল, হুজুর হুজুর সেই রকম হুজুর, হায় হায় হায়,
রোদও যেমন, তাপও তেমন, দিনও সেরকম। আমি ওর কাছে দেয় কানে কানে কইলাম, তুই তো রোজা নাই। হুজুর আপনি কেমনে বুঝলেন? বলে তোর সোপা দেখাই বোঝা যায় রে। এখানে কারা কারা মাগরিব এশার নামাজ পড়েনি, আমি নামাজের কথা বলতেই আর কে মন খারাপ করে। এত ওয়াজ থাকতে হুজুর এই নামাজ ধরলো কেন? বাংলাদেশে বর্তমানে আমি ওয়াজ করতে করতে দেখতেছি দুটো বিষয়ে ওয়াজ করলে মানুষ খুব মন খারাপ করে। একটা হলো নামাজ, আর একটা হলো সুদ। সুদের কথা বলে মুখ ব্যাকা করে থাকে। আরে নামাজের কথা বললে যুবকেরা খুব, এরা তিনটা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে। ধরে কোনো কথা ঠিক কিনা? সেই সন্ধ্যার থেকে আর্জেন্টিনার খেলা দেখবে, ঘুমায় না। আর সালাতো খায়রুন নাম শোনার সাথে সাথে আর নাই, এরা নাই। এরা কোথায় গেছে রে? সব হয়েছে বন্ধ। আজান শোনার পরে ওরা সব ঘুমায় আছে, একজনও চেতন পায়নি। এরা বাংলাদেশের মেসি আর নেইমার। সময় এত খারাপ, যেই সময়ে বাংলাদেশের মুসলমান যুবকেরা ইহুদি খ্রিস্টানদের পতাকা টাঙ্গায়, ইহুদি খ্রিস্টানদের জার্সি গায়ে দেয়। জোরে কোন কথা ঠিক কেন? কথা কন না কেন? সময় এত খারাপ। হায় হায় রে, পতাকা থেকে 1 মাইল, কয় মাইল? 1 মাইল পতাকা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, এখন নিয়ত করেন ফজর থেকে একটা নামাজ বাদ দিব না। এই নিয়তটা করার সঙ্গে সঙ্গে আপনি যত নামাজ পড়েন নাই সমস্ত না পড়ার নামাজের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। নিয়তের দিকে আল্লাহর খেয়াল আছে না নাই? জোরে কারণ আছে না নাই? কারা কারা মাগরিব এশার নামাজ পড়েন নাই হাত তোলেন। এই কথা আমি কোনোদিন ওয়াজের মাহফিলে বলবো না, কিন্তু আজকে ওয়াজ শোনার পরে ফজরের নামাজ পড়া লাগবে। কারা কারা ফজরের নামাজ পড়বেন না তারা একটু হাত তোলেন যে হুজুর আপনি যতই ওয়াজ করেন আমরা ফজর পড়বো না। একজনও নাই আছে? লিল্লাহে তাকবীর। এতগুলো মানুষের মধ্যে ফজর নামাজ পড়বি না, একজন হাত তোলেনি। তার মানে কি? সবাই পড়বে ইনশাআল্লাহ। লা সলাতা লা ইমানা। দেখছেন, যার নামাজ নাই তার ইমান নাই। লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আব্দি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। অনেকে বলতে যে হুজুর আমরা তাই বলে কি নামাজ পড়ি না? জুমার নামাজ পড়ি। জোরে কোন নামাজ? হাসরের ময়দানে মনে করেন আল্লাহ তাআলা রহমানুর রহিম নামের ওসিলায় বললেন, যারা শুধু জুমার নামাজ পড়েছো, 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। যাও। যারা 5 ওয়াক্ত পড়োনি, খালি জুম্মা পড়ছে, শেষে যায় আগে আসছে, মানে গেছে শেষে আসছে আগে, আমি রহমানুর রহিম ও নামের ওসিলায় এদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন আমরা 5 ওয়াক্ত পাটি একটু মন খারাপ কর্ম করে আমরা কষ্ট করে 5 ওয়াক্ত পড়ল, আমাদের কথা না পেয়ে জুম্মা পাটিকে আগে আল্লাহ জান্নাত দিল। তারা এই কথা শুনে আমাদের দিকে তাকাইবার বলবি, এখন আমাকে আল্লাহ জান্নাত দিল। আর এক দৌড়ে জান্নাতের কাছে যায়, দেখবে জান্নাতের দরজা তালা। তো বলবে আল্লাহ আপনি জান্নাত দিলেন, তালা কেন? আল্লাহ বলে চাবি তোর কাছে আছে, হেঁটা হুতা দেখতো। সব জুম্মা পাড়ি পকেট হাতে দেখবে চাবি আছে। চাবি বার করে তালার মধ্যে ঢুকেছে, চাবি তেল তেলা। জোরে কন কি তেলা? তেল তেলা। ঢুকছে ঠিকই, ঘোরে না। ঢুকছে ঠিকই, ঘোরে না। আল্লাহ চাবি তো ঢুকলো কিন্তু ঘোরে না। আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। তুই দেখ তো তোর চাবির মধ্যে 5টা দাগ আছে কিনা।
তখন এই জুম্মা পার্টি বলবে আল্লাহ কিসের দাগ? বলে 1 নম্বর হলো ফজর, 2 নম্বর হলো জোহর, 3 নম্বর আসর, 4 নম্বর মাগরিব, 5 নম্বর এশা। এই 5টা দাগ যদি তোর চাবির মধ্যে না থাকে তাহলে তালার মধ্যে তালা ঘুরবে না, তালাও খুলবে না। তার মানে বোঝা গেল যারা 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে জুম্মা আদায় করে এরা জান্নাত দেখবার পারবে কিন্তু ঢুকবার পারবে না। যারা 5 ওয়াক্ত বাদ দিয়ে খালি জুম্মা মারতেছে, জোরে কোন কি মারতেছে? এই কথা কন না, এই যুবকের কথা কও না কেন? তারা খালি জান্নাত দেখবার পারবে কিন্তু ঢুকবার তখন যা কষ্ট হবে ভাই, মানে দেখা জিনিস। এই জন্যে যতগুলো নেক আমল আছে সমস্ত আমলের মধ্যে 1 নম্বর হলো নামাজ। পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। জোরে বলেন নাম কি? পুরুষের জন্য 1 নম্বরের নাম কি? আর নারীদের জন্য এই যে যারা পর্দার ভিতরে আছে এই মায়েদের জন্য বলতেছে, মা আপনাদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। পর্দা যদি আপনাদের না থাকে, আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, আপনি যতই কিছু আমল করেন, একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে নারীদের আমল কবুল করতে গেলে 1 নম্বর আমলের নাম কি? জোরে বলা লাগবে, 1 নম্বর আমলের নাম কি? পর্দা। এই পর্দাটা কেমন হবে? নারীদের জন্য একটু নেক আমলের পর্দা ওয়াজ করার দরকার আছে না নাই? কারণ নারীগুলা যদি ভালো হয়ে যায় আমাদেরই লাভ, আমাদের লাভ না। আর বউ যদি ভালো হয় সেই মানুষের থেকে ব্যাগ ভরে জিনিস নিয়ে বাড়িতে এসে থেকে বউ নাই। মানে বাপ মায়ের নামে অ্যাকাউন্ট করেনি, বাপ মা জমি বেচক কিন্তু পাঠাছে, কিন্তু বাপ মায়ের নামে অ্যাকাউন্ট না করে বইয়ের নামে করছে, কিন্তু আসে থেকে বউ নাই। আরে বউ বউ সাইড থেকে একজন এসে বলতেছে অমুকের সাথে পলে গেছে। কান্দিস কে? টাকা পাঠাবো না। এখন অধিকাংশ গ্রামে এইরকম দুর্ঘটনা হচ্ছে। দরকার কথা ঠিক, কথা কর না কেন? আমার মা বোনেরা যদি পর্দার ভিতরে থাকে তাহলে আমাকে লাভ কি? লাভ আছে না নাই? দরকার আছে না নাই? জুম্মার নামাজ শুধু যুবকেরা পড়বে না, নারীরা পর্দার ভিতরে গেলে প্রত্যেকটা যুবক 5 ওয়াক্ত নামাজে মসজিদে জায়গা দেওয়া যাবে না। দরকার কথা ঠিক কিনা? এই জন্য আমার মা বোনদের একটু পর্দার ওয়াজ করার দরকার আছে না নাই? আমার আগে আতাউর ভাই তো ওদিকে খেয়ালই করেনি, ওই ওয়াজ করলো একটানা, তার মধ্যে মেয়ে মানুষের কোনো নামই নাই। তারপরে আবার আদায় করলো। তখন আপনারা আমি আসে দেখি মাহফিল এত গরিব, মানে সামান্য কয়জন লোক ওটি বসে আছে, মানে বসারও সাইজ নাই। আমি এখানে বসার পরে যখন প্রধান অতিথি আবার মোবাইলে ভাষণ শুরু করলো তখন আর মাথা ধরে গেছিল, হাই রে আজ কি হবি রে, লোক যদি না থাকে আমি কি ওয়াজ করব? মোটামুটি আলহামদুলিল্লাহ কন। আমার মা বোনদের জন্য একটু ওয়াজ করার দরকার আছে না নাই? হ্যাঁ যখন আছে না নাই? কারণ ওরা ভালো হলেই তো আমরা, মাশাআল্লাহ। একটা ভালো সন্তান যদি চান তাহলে একটা ভালো কি লাগবে? মাও লাগবে। মাও ভালো বাপ দিয়ে হবি না, ভালো মাও লাগবে। আমার একজন ভালো মায়ের দরকার। সেই ভালো মা হইতে গেলে সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী হওয়া লাগবে। আমার মায়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন। 10টা মিনিট আপনাদের ওয়াজ করার পরে আমি সূরা আসরের 4টা বিষয় আলোচনা করব। জোরে কোন কয়টা? এ আমিলুস সলিহার পরে কি আসবে জানেন? ওয়াতাওয়াসাউ বিল হক। এ কি হবে? ওয়াতাওয়াসাউ বিল হক। হক মানে কি? আজিজুল হক, মামুনুল হক, কুল জাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক। হকের উপর একটা মার হবে। জোরে কোন কথা ঠিক কিনা? শোনা লাগবে তো।
আমির হামজা হক কথা বলার কারণে জেলতে আছে, কথা কয় না। মামুনুল হক কিন্তু মেয়ে মানুষরা ধরা পড়েনি, মূল কথা হচ্ছে হক কথা। ধরেখন কি কথা? হক কথা। ওই তো বউলে ধরা পড়তো, সাংবাদিক কয় তোর কাবিন আছে, আর সাকিব খান খালি বিয়ে না করে বাচ্চা বার করতেছে। তোর কোন কথা দেখে না, একটা সাংবাদিক কোনোদিন করলো না কবে বিয়া হলো, এটা কোনোদিনও করলো না। এই জন্য অতাওয়া সাওয়াবের হকের উপরে মারাত্মক আলোচনা হবে। আর শেষ বিষয় হচ্ছে অতাওয়া সাওয়াবের সবর। এমন ধৈর্যের ওয়াজ হবে ভাই, চোখের বাণী আমাকে এই জায়গা পর্যন্ত আসবি, কান দিয়ে কেটে আমরা বিদায় নেব। রাজি আছেন? হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে ওটা চলবি না তো। না এখন তো উঠতেছেন না, কি ওটা বসে করবেন? আমি ডায়াবেটিস রুগী, আমি যখন ওয়াজ করি ডাক্তার বলে আপনার ওই পেশাব আস্তে আস্তে পেশাবের থলি ভরে যায়, আপনার তো আর ওয়াজ করার বয়স নাই। তো তারপরেও কিন্তু আমার পেশাব লাগে, মাঝে মধ্যে ওয়াজ করতে করতে পেশাব লাগে, কিন্তু আজ পর্যন্ত কোনো দিন আপনাকে থুয়ে আমি পেশাব করবার যাইনি। আমার একটা আদব নাই যে এতগুলো লোক বসে আছে তার কক থুয়ে পেশাব করবে যাবো। কিন্তু আপনাদের মধ্যে কতগুলো বেদব আছে যে বক্তা থাকে ওরা পেশাব করবার যায়। আজকে যারা পেশাবকে চেক দিয়া বন্ধ করে কোরআনের মহব্বতে যারা বসে থাকবে, আল্লাহ বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, আমি কোরআনের ওসিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আছে সমস্ত ব্যারাম থেকে আমি তাদের হেফাজত করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ পেশাব জাতীয় ব্যারাম থাকলে কিন্তু বউ থাকবি না, ওভার ডিউটি মারবি। আপনারা এই কোরআন কি মনে করতেছেন? এই কোরআন কি? যে যুবকেরা এখন বিপদে আছে, দেওয়ালে যা ইন্ডিয়ান হারবাল খুঁজতেছে, ইন্ডিয়ান হারবাল খোঁজা লাগবি না রে, এই কোরআন শরীর মধ্যে তোমাকে ওষুধ আছে, আমার সাথে যোগাযোগ করো, ওষুধ আমি দিয়ে দেবো। এমন ওষুধ, বউ খালি গলা ধরে শুয়ে থাকবি, ফেসবুক দেখবি, বউ খালি স্বামীর চেহারার দিকে তাকায় থাকবে, আমার কলজা কখন আসবি রে, আমার কলজা কখন আসবি। এই ওয়া শুনবেন না? চারটা বিষয়। ধরে কোন কয় বিষয়? ইমানের বিষয় শেষ। ওয়ামিলুস সালিহার মধ্যে নামাজ পুরুষের জন্য, ওই নামাজ নেওয়ার ওয়াজ আমি করব না। এখন মেয়েদের জন্য পর্দা, এই পর্দার উপর আমাকে 10টা মিনিট আলোচনা করা লাগবে, একটু ধৈর্য ধরে আপনারা শুনবেন। রাজি আছেন? কতগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, যে দরজায় দাঁড়িয়ে আছে এ দরজায় হলো মা ফাতেমার বাড়ির দরজা। দরজাখানা বন্ধ, এখন দরজায় মেয়েগুলো দাঁড়িয়ে চিন্তা করতেছে খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে আমরা দেখা করব, কিন্তু দরজা যে বন্ধ। এমন সময় দেখে সামনে একটা ছোট্ট বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। ওই বাচ্চাটাকে একজন মেয়ে ডাক দিয়ে বললেন, বাবু তোমার নাম কি? ওই বাচ্চা বলতেছে, আমার নাম হলো হুসাইন ইবনে আলী। বাবু তোমার নাম কি? বলে আমার নাম হলো হুসাইন ইবনে আলী। সঙ্গে সঙ্গে মেয়েরা বুঝবার পারছে এটাই হলো ফাতেমার সন্তান। তখন বলে, বাবু আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই, তোমার মায়ের সঙ্গে দেখা করার কি ব্যবস্থা করা যায় না? হুসাইন বলতেছে, আপনাদের কোনো টেনশন নাই। এই কথা বলে দৌড় মারতেছে, এক দৌড়ে অন্দরমহলের দরজায়। কারণ একটা ঘর পাড়ি দিয়া আর একটা ঘর হলো অন্দরমহল, সামনে যে ঘর হলো সেটা হলো সদর মহল, আর ওই ঘর বাদ দিয়ে যেই ঘর আছে সেইটা হলো অন্দরমহল। সদর মহলে পুরুষ মানুষ থাকবে আর অন্দরমহলে নারীরা থাকবে। প্রত্যেকটা মুসলমানের জন্য একটা অন্দরমহল, নারীদের মহল থাকবে। সেই মহলের মধ্যে পাইকারি হারে সবাই ঢুকতে পারবে না। ইমাম গাজ্জালি বলেছেন অন্দরমহল মানে কি? তিনি বললেন অন্দরমহল মানে কবর। ছাত্ররা বললেন, হুজুর কবর দিয়ে আপনি কি বুঝাইলেন? ইমাম গাজ্জালি বললেন, শোনা, একটা মেয়ে মানুষ মারা গেলে সবাই লাশটা ধরে কবরে নামাবার পারবে? সমস্ত ছাত্র বলে, না সবাই পারবে না। কারা পারবে? বলে যাদের উপর বিয়ে করা হারাম মোহরেম তারাই শুধু লাশটা ধরে কবরে নামাবার পারবে। ইমাম গাজ্জালি বললেন, অন্তরমহলে সব পুরুষ মানুষ ঢুকতে পারবে না, যাদের সঙ্গে বিয়ে বসা হারাম তারাই শুধু ঢুকতে পারবে। তাহলে বোঝা গেল চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, জ্যাঠাতো ভাই, একটা ভাইয়েরও অন্দরমহলে ঢোকার কোনো চান্স নেই। আছে? চান্স নেই। তাহলে দুলে ভাই
এর মনে হয় চান্স আছে নাকি? একটু মনোযোগ নেন। মা ফাতেমার দরজায় হুসাইন আর সদর মহলের মধ্যে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। জোরে কোন কি তেলাওয়াত? কতক্ষণ কি তেলাওয়াত? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হযরত আলী কোরআন তেলাওয়াত করতেছে, এমন সময় হোসাইন মায়ের দরজাত খাড়া হচ্ছে। হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত পড়া বাদ দিলেন। খেয়াল করেন, সবচাইতে বড় জিকির কি? আফজালুজ জিকির তেলাওয়াতুল কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সেই কোরআন তেলাওয়াত বাদ দিয়ে হযরত আলী বললেন, থাম। হোসাইন যেই মায়ের দরজায়, সঙ্গে সঙ্গে আলী কি বললেন? থাম। বেড়ায় খেলাধুলা করতেছিলি, সে খেলাধুলা বাদ দিয়ে দৌড়ে এসে মায়ের দরজাত। কারণ কি? হোসেন বলতেছে, কতগুলো মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, তারা আমার মায়ের সঙ্গে দেখা করবে। আমার মা তাদের সঙ্গে দেখা করবে কি করবে না, এই অনুমতি নেওয়ার জন্য আমি মায়ের ঘরে ঢুকতেছি। আলী বলতেছেন, তোর বয়স কত? হোসেন বলতেছে, বাবা আমার বয়স কত আমি তো জানি না। আমি জানি রে, এই জন্যই তোর থামাছি, এই জন্যে তোর আমি ব্রেক করাইছি। কারণ সব বয়সে যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না। ছেলে বড় হলে মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে। জোরে কোন ঠিক কিনা? কথাটা খেয়াল করে শুনবেন। ছেলে যদি একটু বড় হয় তাহলে মায়ের ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগবে। তুমি কি তোমার মাও ঢুকবার দিবে কেন, আগে সেই অনুমতি নাও। আর সেই অনুমতি না নিয়ে ওই মেয়ে মানুষ ঢুকবি কিনা? তোর বয়স কত? হোসেন কয়, তা তো জানি না, আপনি জানেন। ওই এই জন্যে তোক থামাইছে। থাম, তার মানে কি? থাম। এখন তোর বয়স হয়ে গেছে। ছেলে একটু বড় হলে, একটু বড় মানে কত বড়? এখন হয়তো আপনারা ফতুয়া চাবেন, 2 বছর পর্যন্ত ছেলে যদি আপনার ঘরে থাকে, আপনার বউকে আদর করেন, সোহাগ করেন, কোনো টেনশন নাই। কারণ 2 বছর পর্যন্ত বাচ্চারা খালি দেখবার পারে কিন্তু বুঝবার পারে না। কিন্তু 2 বছর যখনই পার হয়ে যাবে তখন বাচ্চারা খালি দেখে না, ওটা আবার বোঝে। 2.5 বছর বাচ্চার সামনে যদি আপনি বউকে আদর করেন, ওই বেড়া এসে বলবে, আব্বা তাই মাস্ক চাপায় ধরছিল রে। কিন্তু 2 বছর বাচ্চার সামনে আপনি বউকে আদর করেন, কারণ ওই খালি দেখবার পারবি, ওইটা মেমোরির মধ্যে থাকবে না, মানে দেখছে কিন্তু। তাহলে কয় বছর? 2 বছর পর্যন্ত বাচ্চা ছোট। আপনার হালাল বউকেও আপনি আদর করবেন, অসুবিধা নেই। কিন্তু 2 বছর যে পার হয়ে যাবে তখন ওই চেতন থাকা অবস্থায় আপনার হালাল বউকেও আপনি আদর করে পারবেন না। আগে টেস্ট করে দেখা লাগবে চেতন আছে না ঘুমাচ্ছে। এখনকার গুলা কিন্তু খুব চালাক, ঘুমের অভিনয় করে। জোরে কোন ঠিক কিনা? আপনি সেটাও খেয়াল করবেন, আসল ঘুমাচ্ছে না অভিনয় করতেছে। তাহলে তোমার বয়স হলো 4 বছর। জোরে বলেন কয় বছর? 4 বছরের হোসাইন যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবা না। মায়ের ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগবে। ছেলে যখন বড় হবে তখন মায়ের ঘরে ঢুকতে মায়ের অনুমতি লাগবে। আবার আমার দিকে খেয়াল করেন, মেয়ে যখন বড় হবে তখন মেয়ের ঘরে ঢুকতে বাবার আবার অনুমতি লাগবে। মেয়ে যদি বড় হয়, বাবা মেয়ের ঘরে ঢুকতে কি লাগবে? কথা কয় না, কি লাগবে? অনুমতি লাগবে। আমি কিন্তু ছেলে নাই, আমার 3টা মেয়ে। কয় মেয়ে? আমার 3টা মেয়েকে আমি বুকের উপরে বড় করছি। বুকের উপর আমার বউ দোলনা খেলবার করছিল, আমি দোলনা কিনে নিই। আমি 3 বছর পর্যন্ত এক একটা মেয়েকে এই বুকের উপরে ঘুমাইছি। যখন ওই যে কান্নাকাটি করে তখন বুক দিলে বাবু তোতে করতে 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 ঘুম। কারণ আমার 3টা মেয়েকে, প্রত্যেকটা মেয়েকে 3 বছর, ধরে কোন কয় বছর? 3 বছর পর্যন্ত আমার বুকের উপরে ঘুম পাড়াইছি।
মেয়েরা যেন বলবার না পারে যে আমরা মেয়ে হওয়ার কারণে বাবা অবহেলা করছে, এ কথা যেন বলবার না পারে। যেই 3টা মেয়েকে আমি বুকের উপরে ঘুম পাড়ালাম, এখন সেই 3 মেয়ে কোনো কিছু লাগলে আমার কাছে চায় না, চায় মায়ের কাছে। জানে যার মাও দিবার পারবে না, কিন্তু আমার কাছে চায় না, মাকে বলে আমার টাকা লাগবে। আমি একদিন কইলাম, কে রে তোর মাও টাকা কোথায় দিবি? টাকা দেবো আমি, তো আমার কাছে আসতে কি হয়? শরম লাগে। দেখছেন শোন আল্লাহ, যে মেয়েকে আমি বুকের উপরে ঘুম পাড়া বড় করলাম, সেই মেয়ে এখন আমার কাছে আসতে শরম করে। আমি একদিন এই 3টাই ঘরের মধ্যে আয়, তো 3টাই ঘরের মধ্যে আইসে, ওরা কেউ আমার দিকে তাকায় না, নিচের দিকে তাকায় আছে। আমি মুখের দিকে তাকাই বলে, কেমন আমার দিকে একটু তাকা। আব্বু শরম লাগে, আপনাকে আমরা দেখি, যখন আপনি আমাকে দিকে না তাকান তখন আমরা গোপনে গোপনে আপনাকে দেখি, কিন্তু সরাসরি দেখতে শরম লাগে। আরে জোহরের নামাজ পড়ে আল্লাহ রসুল ফাতেমার দরজা তাইছে, ফাতেমা একটু দরজা খোল, আমি একটু তোর চেহারা দেখবার চাই। ফাতেমা বললেন, বাবা ফেরত যান, এখন দরজা খোলা যাবে না, দরজা খোলার পরিবেশ নাই। আল্লাহ নবী ফেরত গেলেন আসরের নামাজের পরে। নবী আবার ফাতেমার দরজা এসে বললেন, ফাতেমা সকাল থেকে তোর মুখটা দেখার জন্য মনটা সালুবালু করে মা, একটু দরজা খোল, আমি তোর চেহারাটা দেখতে চাই। ফাতেমা বললেন, বাবা এমন একটা কাপড় আমার শরীরের মধ্যে আছে যে এটা ওপর দিকে নিয়ে গেলে নিচের দিকে বের হয়ে যায়, আবার নিচের দিকে নিয়ে গেলে ওপর দিকে ঢাকতে পারি না। বাবা গো, আপনার ফাতেমা এখন বড় হয়ে গেছে, যখন তখন ফাতেমার কাছে আসা চলবে না, আমি অনুমতি না দেওয়া পর্যন্ত আপনি ঢুকতে পারবেন না। সঙ্গে সঙ্গে নবী এক টানে গায়ের চাদর খুলে জানলায় গিয়ে বললেন, মা এই চাদরখানা নিয়ে এই চাদর পরে আমার জন্য তুই দরজা খুলে দে। নবীর গায়ের চাদর পরে মা ফাতেমা যখন দরজা খুলে দেয়, আল্লাহ নবী ফাতেমার দিকে তাকায় থাকে আর বলে, মা তুই বড় কষ্টে আছিস, 3 বার সুবহানাল্লাহ পড়, 33 বার আলহামদুলিল্লাহ পড়, 34 বার আল্লাহ আকবার জিকির কর। এই দুনিয়ার কষ্ট কষ্ট না, 8টা জান্নাতের মালিকানা আল্লাহ তোমারে দিয়া দিবে। এখন তোর 4 বছর বয়স, বেড়া খেলতেছিলি, দৌড়ে এসে মায়ের ঘরে ঢুকবি। সঙ্গে সঙ্গে হোসাইন হজরত আলীর কাছে, যে মাত্র হজরত আলীর কাছে, হজরত আলী আল্লাহর কোরআন হোসাইনকে বলতেছে, আমার দিকে সব তাকায় থাকেন, ধর ধর। হজরত আলী ছেলেকে বলতেছে, ধর। কি ধর? ধরে কান কি ধর? হোসাইন বলতেছে, দেন দেন। আপনি কি মনে করছেন ধরবার পারবো না? দেন। হজরত আলী তখন আল্লাহ, এমন একটা সন্তানের বাপ হয়েছে যে সন্তানেরা জন্মসূত্রে পবিত্র হয়ে জন্মগ্রহণ করছে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4 বছরের হোসেন বলতেছে দেন, আর আমাদের গুলোকে যদি বলা হয় ধর, ধরবি? এখন 8 বছর বয়সে খাড়া হয়ে পেশাব করে। ওর মা আমাকে কয়, হুজুর ওই বাথরুমে গোসল করে আর দেও, খাড়া হয়ে করে, বসে না। দেখেন তো দোয়া দরুদ দেখ বসেন যায় কিনা। আমি ওর কাছে ডাইকে মাথাতে হাত দিয়ে বললাম, কে বাবা বসিস না কেন রে, তুই কোথায় পড়িস? ওই প্রাইমারি পড়িস, আসা ক্লাস 1-এ। তো তোর স্যার তোকে শিখাইনি কি হয় পেশাব করা লাগে? তোর মা যে কইলে তুই গোসল করো আর যাও বলে খাড়া হয়ে করিস, তো স্যার তোকে শিখাইনি কেমনি পেশাব করা লাগে? তখন কয় চা সাথে কী কয়, প্রাইমারিতে পেশাবখানা যায় দেখে আমার স্যারও খাড়া হয়ে পেশাব করে, আর স্যারও খাড়া হয়ে পেশাব করে। আর সেই বাচ্চাকে যদি বলা হয় কোরআন ধর, ওই তখন কোরআন ধরবি, কারণ ওই ধরছে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়াটা সূর্য মামার বিয়াটা। এই মিথ্যা শিক্ষার বই উই ধরছে। জোরে কোন কথা, কথা কন না কেন? এটা ধরে পারবে? আজকে বাংলাদেশে আমরা যারা সন্তানের বাবা হয়েছি, শোনেন, আপনার বাচ্চাকে যদি শিশু বয়সে এ কোরআন শরীফ ধরা শিক্ষা না দেন, আপনি যতই চেষ্টা করেন খালি মরিয়া দেখেন খবর কি হয়, খালি মরিয়া দেখেন। আপনারা হয়তো বলবেন, হুজুর মরে আবার দেখমু কেমনে?
মরে আবার দেখবো কেমনে? আরে পাগলা, যতক্ষণ পর্যন্ত কবরস্থ করা না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই চোখের পাওয়ার আর কানের পাওয়ার ঠিক রাখে। কি করতেছে আপনি সব শুনতে পাবেন, আর কি করতেছে আপনি সব দেখতে পাবেন, কিন্তু কথা বলবার পারবেন না। খালি মরিয়া দেখেন। আর এই মাদ্রাসার বাচ্চা যারা খালি মোরা দেখেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বাবার জন্যে দোয়া শুরু করে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বলতেছেন ধর, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে দেন। হযরত আলী 4 বছরের বাচ্চার হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়ে এবার ফাতেমার দরজায়, মেয়ে যদি বড় হয় বাবা ঢুকতে গেলে অনুমতি লাগবে, আবার ছেলে যদি বড় হয় মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে, কিন্তু স্বামী বিবির ঘরে ঢুকতে অনুমতি লাগবে। জোরে কর না কেন? এই ছেলেরা, স্বামী মেয়ের বইয়ের ঘরে ঢুকতে, স্বামী বইয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে? কেন লাগবে না? এই কেন লাগবে না? এই জন্যই লাগবে না, আল্লাহ কোরআনে বলেছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। বউ ন্যাংটা হয়ে আছে না কাপড় পরে আছে, কিসের অনুমতি? বউ কার? জোরে এখন বউ কার? এই জন্যে স্বামী যখন তখন বিবির ঘরে ঢুকতে পারবে। হোসেনের হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়ে এবার হযরত আলী ফাতেমার ঘরের দরজা খুলে তাকায় দেখে ফাতেমা বাম হাতে, এই বাম হাতে জাতা ঘুরাইতেছে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ, জোরে কওয়া যায় না? বাম হাতে এরকম জাঁতা ঘুরাই। এখনকার যুবকেরা তো জাঁতা ঘুরান বুঝতেছেন না। এই যুবকেরা জাঁতা ঘুরান বোঝো? ডিজিটাল যুবক জাঁতা বুঝতেছে না। মোটর, জাঁতা মানে মোটর, মোটর ঘুরাচ্ছে। আপনারা জাঁতা বুঝতে পারছেন? মুরব্বীরা জাঁতা, হ্যাঁ, বাম হাতে জাঁতা ঘুরাই, এদের কালাই ডলা, আর বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এই দৃশ্য দেখার পরে হযরত আলী মনে মনে বলে, মাবুদ, আমার ভাঙ্গা ঘরের মধ্যে কোনো খাট নাই, পালং নাই, আমার টাকা নাই, পয়সা নাই, কিন্তু আমার ভাগ্য এত ভালো, আমার ঘরে জান্নাতের সোনার চাঁদ উদয় হয়ে গেল। আল্লাহ আল্লাহ, আমার ঘরে এটা কি দেখতেছে? আল্লাহ আল্লাহ রে, আমার টাকা নাই, আল্লাহ আমার পয়সা নাই, আমার খাট নাই, খালং নাই, কিন্তু একটা বউ পাইছি, যা বউ পাই আমার ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে রে। তাহলে এতই খুশি ভাই। আর আমরা ঘরের মধ্যে ঢুকে ওরে বাবা রে, ওই স্টার জলসা জি বাংলা দেখতেছি। আল্লাহ, আমার ঘরের টাকা আছে, পয়সা আছে, খাট আছে, পালং আছে, এমন একটা বউ পাইছি যে বউটা আমার জাহান্নাম হয়ে গেছে। জোরে কথা ঠিক কিনা? কি দেখতেছেন? আর মায়েরা খালি চুপ করে শুনতেছে, কে রে হুজুর এত কথা জানে কোত্থেকে রে? আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী জবান ফসকে বের হয়ে গেছে, বলবার চাই নাই, কিন্তু জবান ফসকে বের হয়ে গেছে। রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। যেই মাত্র হযরত আলীর জবান থেকে আয়াতে কারিমা বের হয়ে যায়, এমন সময় ফাতেমা জাঁতা ঘোরান বন্ধ করা, কোরআন শরীফ পড়া বন্ধ করে স্বামীর সামনে এসে বুড়া আঙ্গুলে ভর দিয়ে স্বামীর কপালে একটা চুমা খায়। জোরে কান সুবহানাল্লাহ। জাঁতা ঘোরানো বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ করে এসে বুড়া আঙ্গুলে, পায়ের বুড়া আঙ্গুলে ভর দেয়া স্বামীর কপালে একটা চুমা খায়। আলী বলতে, ফাতেমা, আমি ঘরের দরজায় আমাকে দেখার সঙ্গে সঙ্গে জাঁতা ঘুরানো বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ, তার মানে কি? ফাতেমা বলতেছে, স্বামী গো, মেয়েদের জন্য সবচাইতে বড় নেক আমল হলো স্বামী যখন ঘরে আসবে তার সবচাইতে বড় নেক আমল হলো স্বামীকে খুশি করতে হবে। জোরে কোন কি করা লাগবে? স্বামী খুশি করা লাগবে। এই মায়েরা, কাক খুশি করতেছেন?
আলী কি ডাকছে নাকি ফাতেমা? এই যে আমি দরজাতে একটু আসো তো, ডাকছে ডাকছে। জাঁতা ঘুরান বন্ধ করছে, কোরআন তেলাওয়াত বন্ধ করছে। ফাতেমা বলতে যে স্বামী যখন বিবির কাছে আসবে তখন বিবির সমস্ত কাম হারাম হয়ে যাবে। একটা মাত্র কাজ, একটাই মাত্র নেক আমল হলো স্বামীকে খুশি করা। আর আমাদের এগুলা রহিমা কথা কয় না। স্বামী ডাকতেছে, কে গো রহিমা, কথা কয় না। এবার বলতেছে, কে গো বুলবুলি রহিমা, কি এত ডাকেন কেন, আমার কাম নাই? স্বামী ডাকতেছে আর বউ বলতেছে, এত ডাকেন কেন, আমার কাম নাই? তোর একটাও কাম নাই রে, তোর সমস্ত কাম হারাম। একটাই মাত্র কাজ হলো স্বামীর ডাকে সাড়া দেওয়া। জোরে কোন কথা, ঠিক কথা কন না কে? এবার হযরত আলী ফাতেমার কপালে একটা চুমা দেয়। কপালে চুমা দেওয়া, রাসূল বলেছেন কপালের মানে এই যে দুই ভুরু দেখতেছেন, আমার দিকে তাকান, এই যুবকেরা তাকাও, এই যে দুইটা ভুরু দেখতেছেন, এই ভুরুর মাঝখানে আপনার বউকে যদি আপনি একটা চুমা দিবার পারেন তাহলে আল্লাহ খুশি হয়ে আপনার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দিয়া দিবি। সুবহানাল্লাহ, জোরে কান। ওমরা করতেও টাকা লাগে জানে, হজ করা তো আর হবি না রে, আর হবি হজ করা 7 লাখত গেছে, হজ করবিন শেষ ওড়ি যায়। আপনি কি করবেন? লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আপনি কি বলবেন আল্লাহর কাবা ঘরকে সাক্ষী রেখে? রাজত্বের মধ্যে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি মানি না। বাতিল সবসময় দেখবে উই যদি যায় ওটি স্বীকার করে আসে, রাজত্ব রাজনীতিতে আল্লাহ ছাড়া কাউকে মানবি না, তাহলে আমার খবর কি? এই জন্য টাকা বাড়া 7 লাখ, আগামীতে দেখবেন 10 লাখ। হাজিরা তখন দাবি করলো, তখন সরকার দয়া করে 11,000 টাকা কমাছে। আমাদের একজন তো বা আছে, আছে না নাই, দরকার আছে না নাই, সবসময় খালি বিবৃতি দেয়। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কেরে বাবাই, কি হলো তোর রে বাজান, কি হলো রে? ও কল আছে। ঘুড়ি আবার এত ফোর্সে দৌড়াই ভাই রে, বন্ধ করতে হবে, ঘড়ি কাটা বন্ধ করতে হবে না। আপনাদের চেহারা দেখে আমার কিন্তু আনন্দ লাগতেছে। আমি খুবই অসুস্থ মানুষ, বুঝলেন, খুবই অসুস্থ। আমি তো সামনে আর ওয়াজ করতে পারতেছি না। মনে করেন এটাই আমার জীবনের শেষ ওয়াজ। মনে করেন আপনাকে পারকুলিহার আর হয়তো আল্লাহ আমাকে কোনো দিন আনবে না, কারণ ডাক্তাররা যে রিপোর্ট দিছে আবার সেই মরদ 9টার সময় হাত তুলে দিবি, এই কথা। হ্যাঁ না, খুব ভালো লাগতেছে। রাত যে ঘড়িতে 1টা বাজতেছে, আপনাকে সোনার চেহারা দেখে মনে হচ্ছে কেবল 10টা বাজলো। জোরে করে কথা ঠিক, একটা লোকের মধ্যে কোনো ক্লান্তি নাই। কেবল ওয়াজ শুরু হলো, কেবল শুরু হলো, স্টার্ট হচ্ছে। 4টি বিষয়ে আলোচনা হবে। ওয়ামিলুস সালিহার আলোচনা চলতেছে। পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। এই পর্দাকে নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি, একটু খেয়াল করেন। তাহলে হযরত আলী ফাতেমার এই যে 2 ভুরুর মাঝখানে একটা চুমা দিল, ওমরা হজের সওয়াব পাইছে। আপনাদের এরকম ওমরা হজের সওয়াবের দরকার আছে না নাই? এই দরকার আছে না নাই? যারা বিবাহ করছেন তারা কোন আছে না নাই? যারা বিয়া করেননি ওরা আবার প্র্যাকটিস করবি। হ্যাঁ, 2 ভুরুর মাঝখানে চুমা দেবেন, একটা ওমরা হজের সওয়াব। আমার মায়েরা টেজের ভিতর থেকে মনে মনে বলতেছে, আজকে স্বামীরা যদি এই সুন্নত পালন করবার চায়, এই আমল করবার চায়, তাহলে আমাদের অবস্থা খারাপ। অবস্থা খারাপ হওয়ার কারণ হলো এতগুলা স্বামী, এমন কতগুলা স্বামী এত বিড়ি খাওয়া খায়, এরা ঘরের মধ্যে ঢুকলে মনে হয় ভোগরা পাটা ঢুকছে। তাহলে এই জায়গা চুমা খাবার গেলে বইয়ের বমি হবি।
জোরে কোনো কথা ঠিক না? এই জন্য রাসূল বলেছেন স্বামী স্ত্রী যখন বিছনায় যাবে, বিছনায় যাওয়ার আগে দুইজন মেসওয়াক করবা। মেসওয়াক করা হলো নবীর সুন্নত। ঘুমানোর আগে মেসওয়াক করা লাগবে। আবার ঘুম থেকে উঠে কোনো কাম নেই, 1 নম্বর কাম হলো মেসওয়াক করা। মুখের দুর্গন্ধ রাখা যাবে। কতক্ষণ যাবে, কতক্ষণ লাগেন? একটু মাঝে মধ্যে ওইটা হাঁটুর মধ্যে কাল্লা দিয়েছে না, কি ওদের কি করতেছে? আমি কালো মানুষ থেকে টাকা আরতি, এদিক টাকা থাকতে কি হচ্ছে? এইবার তাকাচ্ছে, হ্যাঁ তাকাও। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। মা ফাতেমা স্বামীর দিকে তাকায় বলে, স্বামী গো, আপনি তো আল্লাহর কোরআন তেলাওয়াত করা বাদ, কোরআন তেলাওয়াত করতেছিলেন, সে কোরআন তেলাওয়াত বাদ দিয়া হঠাৎ ঘরের মধ্যে ঢুকছেন কেন? আপনি তো এই সময় ঘরের মধ্যে ঢুকতেন না, অন্দরমহলে তো আপনার ঢোকার সময় আছে, কিন্তু এই সময় আপনি হঠাৎ কেন ঢুকলেন? আপনি কোরআন তেলাওয়াত করতেছিলেন। আমি কোরআন তেলাওয়াত যতই করি আমি শুনতেছিলাম, কারণ মেয়ে মানুষ কোরআন তেলাওয়াত করবে আস্তে আস্তে, যেন পরপুরুষ শুনতে না পায়। আর পুরুষ মানুষ কোরআন তেলাওয়াত জোরে করবে, অন্য লোকেরা শোনে। ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোন কারি যদি কোরআন পড়ে তোমরা চুপ থেকে শুনলে, পড়নেওয়ালা শুননেওয়ালা উভয়ের উপরে আল্লাহ রহমত নাজিল করবে। আপনারা বলেন তো, এই কারি পুরুষ না নারী? পুরুষ না নারী? আমি এক ওয়াজে বলছিলাম টাঙ্গাইলে, মেয়ে মানুষের জোরে কোরআন তেলাওয়াত করাও জায়েজ নাই। মেয়ে মানুষ যদি জোরে কথা বলে আর পরপুরুষ যদি শুনতে পায়, তাহলে পর্দার খেলাফ হয়। মেয়ে মানুষের জোরে কথা বলা হারাম। যেই কষি ভাই, ইতিমধ্যে এক মেয়ে স্লিপ দিছে, স্লিপটা পড়া দেখি ওখানে লেখছে যে তাহলে প্রধানমন্ত্রীর ভাষণ শোনা কি? আপনি বলতেছেন মেয়ে মানুষ জোরে কথা বললে শোনা হারাম, তো প্রধানমন্ত্রী যখন ভাষণ দেয় ওটা শোনা কি? আমি স্লিপ পাইয়া ভাই চিন্তা করলাম, যদি হক কথা বলি তো তাহলেই তো আমার আর বাড়ির যাওয়া লাগবে না, টাঙ্গাইল থেকে তেজর থেকে নামা মাত্রই গ্রেপ্তার। ধরে কোন কথা ঠিক কিনা? এখন কি কই? ইতিমধ্যে আমার সামনে আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। হেকমতের মার দে। আমি হেকমত একটা মার দিয়ে দিলাম ভাই, কারণ ডাইরেক্ট বললে আমার আর টাঙ্গাইল থেকে বাড়িতে আসার কোনো রাস্তা নাই। আমার মায়েরা শুনতেছেন তো, ভালো মতো শোনেন। আপনি কোরআন তেলাওয়াত বাদ দিয়ে হঠাৎ কেন অন্দরমহলে হযরত আলী বলতেছেন তোমার হোসাইন, যেই মাত্র বলেছে তোমার হোসাইন, সঙ্গে সঙ্গে ফাতেমা থরথর করে কাঁপতেছে। আলী বলে, ফাতেমা কাঁপতেছো কেন? ফাতেমা বলে, স্বামী গো, নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ফাতেমার কানে কানে বলেছে, ফাতেমা আমি নবী বিদায় নিলে সবচাইতে বেশি কষ্ট কে পাবে, তুই কি বলতে পারিস? ফাতেমা বলে, বাবা আমার বিশ্বাস আপনি দুনিয়া থেকে বিদায় নিলে আমার চাইতে বেশি কষ্ট কেউ পাবে না। রাসূল বললেন, ফাতেমা আমি নবী, তোমার বাবা বিদায় নিলে তুমি কষ্ট পাবে এটা আমি জানি মা, কিন্তু শোনে নাও তুমি সহ আমার যত সাহাবী আছে সমস্ত সাহাবী মিলে যে কষ্ট পাবে তার চাইতে বেশি কষ্ট পাবে আমার হাসান আর হোসাইন। ফাতেমা, হাসানকে নিয়ে আমি নবী কোনো টেনশন করি না, কারণ হাসান হলো অবিকল, আমি নবীর মতো। সুবহানাল্লাহ খান। আমি জান্নাতুল বাকির মধ্যে হাসান রাদিয়াল্লাহর কবর জিয়ারত করতেছিলাম, আর মনে মনে বলতেছিলাম এই হাদিস খানা নবী বলেছেন হাসান হলো অবিকল, আমি নবীর মতো নাকের চেহারা, নবীর মতো চোখের চেহারা, নবীর মতো সব কিছু ধৈর্য ধারণ করা, নবীর মতো রাগ সম্বরণ করা। মারেন মাঝে মধ্যে হোসাইন দেখতো হাসান গোপনে গোপনে কাঁদতো। একদিন বড় ভাইকে বলতে যে ভাইজান আপনি এইভাবে গোপনে গোপনে কাঁদেন কেন?
বলতেছেন কি জন্যে কান্দেন ভাই? এই কান্দার কারণ কি বলা যাবে না? হাসান বলতেছে কান্দি রে, কিন্তু আমার কষ্টের কথা কাউকে বলে কষ্ট দিব না। হোসাইন বলে ভাই একটা বার কি বলবেন না? কারণ আমরা দুই ভাই, শুধু ওই দুই ভাই না, বন্ধুর মতো একটু বলেন ভাই। হাসান বলে হোসাইন তুই তো এখনো বিয়ে করিসনি ভাই। আমি যে বিয়ে করছি রে, আমার ঘরে যে বউটা আছে এই বউটা এত খারাপ রে হোসাইন, এই খারাপ বউয়ের কারণে আমি গোপনে গোপনে কান্দি। হোসাইন বলে আল্লাহর শপথ ও ভাই, আপনি বাবার কথা মতো ওই জায়দা কুটনিকে বিয়ে করছেন, কিন্তু আমি হোসেন বিয়ে করব আমার ইচ্ছা মতো। সব মেয়েকে আমি বিয়ে করব না, কারণ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। এখন বাংলাদেশের অধিকাংশ যুবকেরা বিয়ে করার পরে কান দিচ্ছে, বগুড়ার ভাষা কান দিচ্ছে, কান দিচ্ছে না? মাকে ভালোবাসে, বাপকে ভালোবাসে, কিন্তু বইয়ের কারণে আর বাপ মাকে পছন্দ করতেছে না, ভালোবাসতেছে না। রে যুবকেরা শোনো, তোমার বউ যদি ছেড়ে দাও তুমি বউ পাবে, বউ যদি তোমার মারা যায় তুমি বউ পাবা, কিন্তু যে বাপ মাকে তুমি বইয়ের কারণে কষ্ট দাও, ওই বাপ মা যদি মারা যায় আর কোনো দিন তুমি বাপ মা খুঁজা পাবা। খেলার পর্দার ব্যবস্থা করা লাগে না। ফাতেমা বলে স্বামী আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আপনি জ্ঞানের সম্রাট, কারণ আল্লাহর নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন তখন হজরত আলীকে বানাইছিলেন শিক্ষামন্ত্রী। জোরে বলেন কি মন্ত্রী? কথা কয় না কি মন্ত্রী? আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন তখন হজরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী। আবার উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন তখন হজরত আলী হচ্ছে শিক্ষামন্ত্রী। ওসমান গনি যখন মদিনার খলিফা ছিলেন তখন আলী হলেন শিক্ষামন্ত্রী। আলীর মতন শিক্ষামন্ত্রী যখন দুনিয়াতে থাকবে, আপনারা বলেন তো কোন শিক্ষার দাম বেশি হবে, জেনারেল শিক্ষা না আল্লাহর কোরআনের শিক্ষা? আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে সম্মানিত ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং কোরআনের শিক্ষা দেয়। এই বর্তমান দ্রব্যমূল্যর বাজারে সব কিছুর দাম বাড়িছে, কিন্তু মাদ্রাসার হুজুরের দাম বাড়ে নাই। ধরে গান ঠিক কিনা? কথা গান এই মাদ্রাসার হুজুর নাই, যে এক একটা হুজুর নাই। আচ্ছা গত বছর আপনার যা বেতন এবার কি বাড়িছে না ওটাই আছে? দেখছেন সব কিছুর দাম বাড়তিছে। হ্যাঁ গোস্তলা আগে আসলে 650 করে, বুঝছেন, কিন্তু এই শয় বরাতের কথা শুনে 700। কত? 700। শয় বরাত গেল, রোজার আগে যে শয় বরাত, তো শয় বরাতের পরেও 700। তা আমি কইলাম কে ভাই, ওই যে শয় বরাতের কথা শুনে 650 যে 700 বানালেন, গরুর দাম কি বাড়িছে? কাছে না হুজুর, তো গোস্তর দাম যে বাড়ালেন। কাছে হুজুর জনগণ তো কথা কয় না, আমরা ইচ্ছা মতো দাম বাড়াই, একটা লোক কথা কয় না। তো যে দেশে জনগণ কথা কয় না সেই দেশে অন্যায় বেশি হয়। জনগণ কথা ঠিক কিনা? যে দেশের জনগণ কথা কয় না সে দেশে অন্যায় কম হয় না বেশি হয়? আমরা রাত্রে স্বপ্ন দেখি আর পরের দিন গোস্তর দাম বাড়ায়, একটা লোকও কথা কয় না। 160 টাকা কাঁদি সার দে ভাই, দাম তখন বেশি, কাঁদি সার দে ভাই, তাও খাই রে। হায় হায়, ইচ্ছা মতো গোস্তর দাম বাড়তেছে, ইচ্ছা মতো সব কিছুর দাম বাড়তেছে, কিন্তু আল্লাহর কোরআন যারা শিক্ষা দিচ্ছে এদের দাম বাড়তেছে না। কথা কন ঠিক, কথা কন না কেন আপনারা? হযরত আলী শিক্ষামন্ত্রীর, সেই শিক্ষামন্ত্রীকে ফাতেমা বলছে স্বামী গো আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। আলী মুস্কি মুস্কি হেসে বলতেছে ঠিক আছে, আমি হলাম ছাত্র আর তুমি হলা বক্তা। হযরত আলী বসে বলতেছে ঠিক আছে, পর্দা বিষয়ে আমার চাইতে তুমি কি বেশি জানো বলো বলো। মানে বউ যদি স্বামীর চাইতে বেশি জানে তখন স্বামীর মন একটু খারাপ হয়ে যায়। ধরে কেন হয় কি হয় না? ঠিক আছে পর্দা বিষয়ে আমার চাইতে বেশি তুমি কি জানো। ফাতেমা বলতেছে রাগ করছেন কেন, মন খারাপ করছেন কেন? দরজার যে কয়টা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে আপনি তাদের চিনেন? মারাত্মক প্রশ্ন। এই ছেলে মারেফতের প্রশ্ন, মারেফত বোঝেন?
দরজার যে কয়টা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চেনেন? মহিলাদের মধ্যে ভারী এক ব্যাগ টেকাচ্ছে, খুব ভারী, তার মধ্যে মানে কাঁচা টাকা বেশি যখন হয় তখন ব্যাগ ভারী হয়। জোরে কোন কথা ঠিক কিনা? কাগজের টাকার কোনো ওজন নেই। ডিমও আছে, দেখেন তো ডিম বের করে ভাঙে না, আমি তো 70 ছিলাম। তো কি দেখেন যে কয়টা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চেনেন? এমন প্রশ্ন করছে। হ্যাঁ, আমি একদিন খালি আমার বইয়ের কাছে বলছিলাম যে আমার চাচাতো ভাই যে বিয়েটা করছে বউটা ভালোই সুন্দর। চাচাতো ভাই বিয়ে করছে, বউটা ভালোই সুন্দর। আমার বউ বলতেছে আপনি কবে থেকে লুচ্চা হলেন? দেখছেন? আমি বললাম কি? আপনি হুজুর মানুষ, আপনার চাচাতো ভাইয়ের বউ সুন্দর, আপনি কিভাবে দেখলেন? তার মানে বোঝা গেল পরের বইয়ের দিকে আপনি তাকান না, তাকালে তো সুন্দরী বলতে পারতেন না। আমি সেই দিন গোপনে কান ধরে বলছি, আল্লাহ এরপর থেকে জীবনে যত সুন্দরী মেয়ে দেখবো আর কোনো দিন বইয়ের কাছে বলবো না, কারণ বললেই ধরা খাওয়া লাগবে। জোরে কর কথা ঠিক কিনা? না, আমি দেখবো না, দেখবো না, যদি হঠাৎ চোখত পড়ে, কিন্তু বইয়ের কাছে আর বলা যাবি না। কই কি একটা জ্বালা রে, আসলে জ্বালা, কইয়া দেখেন। এখন ফাতেমা বলে স্বামী গো, দরজায় যে কয়টা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? আলী বলে ফাতেমা, এই দুনিয়াতে একজন মেয়েকে আমি চিনি, সেই মেয়েটা হলো হাসান হোসেনের মা। হাসান হোসেনের মা ছাড়া এই দুনিয়ার অন্য কোনো মেয়েকে আমি চিনতে পারি না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যারা প্রকৃত মুমিন হবে তাদের নজর থাকবে নিচের দিকে, তাদের নজর থাকবে মাটির দিকে, অন্য কারো বইয়ের দিকে তাদের নজর যাবে। জোরে বলেন যাবে? ভাই যে কয়জনে আছেন রে একেবারে কম নাই, তো একটু জোরে হোহা করেন। একটু জোরে না বললে তাহলে চিন্তা করেন কিছুক্ষণ আগেই এই ময়দান ভরা ছিল, ঠিক কিনা? এখন কিছুক্ষণ আগে এখানে কোরআন শরীফ চাও মাত্রই কোরআনের বিরুদ্ধে যারা মারছে দৌড়, তো কিছুক্ষণ আগেই ভরা ছিল, এখন সেই মাহফিল অর্ধেক হয়ে গেল। তা আপনার ওই ভরা মাহফিলের মতো হোহা ধরে করে পারবেন না? পারবেন না? আপনার তো সেই ইমানদার দানাদার, চিটা পাতান তো উঠে গেছে রে। যখন ফ্যানের বাতাস দেওয়া হয় একই চেহারা, ধান আর চিটা পাতান ঢপ এক লয়, কিন্তু যেই বাতাস দেওয়া হয় ওরা আর থাকে না ভাই, ওরা আর ধান ওঠেই পড়ে। মানে আপনারা যে কয়টা আছেন সে কয়টা ধান, ভিতরে চাউল আছে, আর চিটা পাতান উড়ে। তো চিটা পাতান তো আর নাই। দানাদার ইমানদার একটু হাঁ করবেন। হযরত আলী বলেন ফাতেমা, এই দুনিয়াতে একজন নারীকে আমি চিনি, সেইটা হলো আমার হাসান হোসেনের মা। ফাতেমা বলে স্বামী গো, তাহলে দরজায় যে কয়টা মেয়ে দাঁড়িয়ে আছে ওই কয়টা মেয়ের মধ্যে একটা মেয়ে যদি বেপর্দা হয়, একটা মেয়ে যদি বেপর্দা হয়, কারণ বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। আমার সঙ্গে বলা লাগবে, আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শয়তানের যানবাহন তারা। বেপর্দা নারী যারা, পর্দা আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবা হাযি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের কাছে যাইও না, মানে গাছের দিকে তাকায়ই না, ওটাই পর্দা। আদম আলাইহিস সালাম কিন্তু তাকায়নি, কিন্তু হাওয়া এই পর্দার খেলাপ করে তাকাছে। খেলে কি জন্য আল্লাহ নিষেধ করলো দেখি তো গাছের ঢপটা কি। যেই তাকাছে তখন ইবলিস শয়তান তাও দিছে, দেরি কর, তুই পর্দা হারা হইছু, গাছের দিকে তাকাবার নিষেধ করছে, যাবার নিষেধ করছে, আর তুই তাকিয়ে আসু, এখন আমি যাবো তোর কাছে। ময়ূর পাখির চেহারায় শয়তান তখন জান্নাতের মধ্যে ঢুকলো। তো জান্নাতের মধ্যে যদি বেপর্দা হওয়ার কারণে শয়তান ঢুকবার পারে, তাহলে আপনার বউ যদি বেপর্দা হয় শয়তান তাহলে কি? এই জন্যে বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন। কি বাহন? শয়তানের যানবাহন তারা। ফাতেমা বলে স্বামী গো, একটা মেয়ে যদি বেপর্দা হয় আর সেই মেয়েটা সরাসরি যদি আমাকে দেখে
আর পরপুরুষের কাছে গিয়ে যদি বলে ফাতেমার নাকের সাইজ এইরকম, ফাতেমার মুখের সাইজ এইরকম, ফাতেমার গায়ের রং এইরকম, ফাতেমার চোখের সাইজ এইরকম, ফাতেমার চোখের ভুরু এইরকম, তাহলে বলেন তো আমি পর্দার মধ্যে থাকলাম কিন্তু পরপুরুষের কাছে একটা বেপর্দা নারীর কারণে আমি বেপর্দা হয়ে গেলাম। ওগো স্বামী, এমনভাবে আমি পর্দাকে গ্রহণ করেছি, আমি নারীদের সঙ্গেও সরাসরি দেখা করব না, নারীদেরকেও আমি পর্দার ভিতর থেকে কথা বলবো। আল্লাহর বান্দি মায়েরা শোনেন, এই ফাতেমা গভীর রাত্রি দুনিয়া থেকে বিদায় নিল। গভীর রাত্রি তাকে কিন্তু দাফন করা হলো। দাফন করার পরে হযরত আলী তাকায় আল্লাহর দিকে দোয়া করতেছে, আল্লাহ আমার ফাতেমা পর্দা নিশি গো, দুনিয়াতে কোনো সুখ শান্তি আমি দিবার পারি নাই, আল্লাহ তুমি তাকে জান্নাতের জন্য মঞ্জুর কবুল করো, তুমি তার প্রতি রাজি খুশি হয়ে যাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর, এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই কবরটা আর নাই, পুরাতন কবর নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি। হযরত আলী দৌড়ায় আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায় রে? এখনই ফাতেমাকে দাফন করলাম, সেই ফাতেমার কবর গেল কোন জায়গায়? কে যেন ডাকতে বলে, আলী যতই দৌড়াদৌড়ি করো ফাতেমার নতুন কবর আর খোঁজা পাবা না, কারণ ফাতেমা পর্দানিশি। আমি আল্লাহ সোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্য বলতেছে, মা ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চান তাহলে আপনাদেরকে পর্দানিশি হওয়া লাগবে। পর্দানিশি নারী যারা জান্নাতের হুরগেল মানের নেত্রী, তারা পর্দানিশি নারীকে আল্লাহ জান্নাতের হুরগেল মানের চাইতেও সুন্দর করে দিবে। স্বামীর সঙ্গে সে জান্নাতের মধ্যে হুরদের নেত্রী হয়ে থাকতে পারবে। আমার মায়েরা কি বুঝলেন আপনারা? নারী পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা ও আমিলুস সলিহার আলোচনা শেষ করে এবার 3 নম্বর হলো তাওয়াসসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে, হকের উপরে অটল থাকতে হবে। এই হুকুম কার? আরো জোরে বলেন কার? কিন্তু ওয়াল আসর, সময়ের শপথ করে আল্লাহ বলতেছেন বর্তমান যেই সময় চলতেছে এই সময়ে হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে। খাওয়া দাওয়া বোঝেন না? খাওয়া দাওয়া করতেছে হাজার হাজার মানুষ। এখন সাইড দেখ পাগলা যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে, এ মানুষ নাই। তো যারা খাওয়া দাওয়া করতেছে এরা মুচকি মুচকি হাসতেছে আর বলতেছে পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়, মানুষ নাই। ওরা খাচ্ছে সমানে, কিন্তু একজন খাওয়া বন্ধ করছে। হাজার হাজার মধ্যে কয়জন? একজন খাওয়া বন্ধ করে কয় কি রে মানুষ নাই, তাহলে আমি কি রে? দেখছেন এই কথা ধরিছে, কি করছে? কথাটা কিন্তু ধরিছে। ওই আর খাচ্ছে না, ওই না খায় ওটা পাগলার কাছে গেছে। খেরে পাগলাই, তুই যে কইলি মানুষ নাই, তুই যে কইলি মানুষ নাই, তাহলে আমরা যে হাজার হাজার মানুষ খাচ্ছি আমরা কি? পাগল বলতেছে শুনবু না দেখবু? মানুষ নাই, তুই এটা শুনবু না দেখবু? না ভাই সারা জীবন শুনেছি রে, শোনা কথা খুব একটা বিশ্বাস হয় না, একটু দেখবার চাই। তো দেখবার যদি চাস তাহলে সাইডে চ। তো সাইডে যায়, এরকম হাত আলোক করছে, তাকায় দেখে 15-20 জন মানুষ, বাদ বাকি সব শিয়াল কুত্তা, কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর, সব শিয়াল কুত্তা। তখন বলতেছে কি দেখলাম ভাই, কি দেখলাম ভাই? পাগল এরকম আঙ্গুল তুলে বলতে, জবান বন্ধ, যা দেখছিস দেখছিস বলিস না, যা দেখছিস দেখছিস বলিস না, কারণ কলিকালের জামানা, হক বলতে মানা। সবাই বলেন কলিকালের জামানা, হক বলতে মানা। আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় ধরবে রে। বর্তমানে যা দেখতেছেন শুধু দেখেই যাচ্ছে, আমরা বলতে পারতেছি না। একটা ছেলে সেই সকাল 9টা থেকে রাস্তার পাশে বসে খালি দেখতেছে, মোনাজাত করতেছে। জোরকান কি করতেছে? আপনি ওই রাস্তা দিয়ে যাচ্ছেন আর চিন্তা করতেছেন না বললে হয়তো ছেলেটা আমার অপমান করবি, দরকার নেই, এই কার বেটা, যা হয় হোক। তুমি ফ্রি ফায়ার পাবজি করতেছে,
মানুষজন যাচ্ছে, কেউ কিছু বলতেছে না, কলিকালের জামানা, হক বলা মানা দরকার নেই। কিন্তু একটা কুত্তা যাওয়ার সময় চিন্তাত পড়ে গেছে, কে রে এটা মানুষ নাকি রে, লড়া নাই চড়া নাই। সকাল 9টা থেকে 11টা বাজলো, 2 ঘন্টা গেল, লড়ে চড়ে না, কি তো কুত্তে আসা লাগ দেয় সঙ্গীতছে, লড়ে না। তার কুত্তা মনে করছে এটা গাছের গোড়া হবে। কিসের গোড়া? কোনো মরা গাছের গোড়া হবে, এই মনে করে ঠ্যাং তুলে পেশাব করে দিছে। যেই পেশাব করে দিছে তখন লড়ে